সো বন্ধুরা, আজকে আমরা মাধ্যমিক এর গোলক যে তোমাদের ম্যাথামেটিক্সের যেই গোলক চ্যাপ্টারটি রয়েছে সেই গোলক থেকে আমরা দেখে নেব টপ 10 এমন প্রশ্ন, যে প্রশ্নগুলো কিন্তু বন্ধুরা তোমাদের এই বছর পরীক্ষাতে আসার চান্স কিন্তু বন্ধুরা অনেকটাই বেশি। তাই বন্ধুরা চলো দেখে নিচ্ছি সেই প্রশ্নগুলো যেগুলো তোমাদের এই বছর পরীক্ষায় আসার চান্স বেশি। ভিডিওটা স্কিপ করবে না, অবশ্যই সমস্ত প্রশ্নগুলো খাতায় অবশ্যই নোট করে নেবে, কারণ এই প্রশ্নগুলো বন্ধুরা তোমরা তোমাদের টেক্সট বুককে বেশি পাবে না। আমি অন্যান্য বইগুলো থেকে কালেক্ট করে তোমাদেরকে এই প্রশ্নগুলো দিচ্ছি। তো চলো স্টার্ট করছি আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, যে দুটি গোলকের ব্যাসার্ধের পার্থক্য 10 সেমি এবং তাদের আয়তনের পার্থক্য 8800 ঘন সেমি হলে তাদের ব্যাসার্ধদ্বয়ের গুণফল কত, এটা তোমাদেরকে বলতে হবে। তোমরা এই প্রশ্নটি একটু খাতায় নোট করে নাও বা স্ক্রিনশট মেরে নিতে পারো। বলছে দুটি গোলকের ব্যাসার্ধের পার্থক্য 10 সেমি। তোমাদেরকে এখানে দুটি গোলক কল্পনা করতে হবে, তার সঙ্গে তোমাদের এখানে ব্যাসার্ধ R1 এবং R2 বা তোমাদের অনুযায়ী ব্যাসার্ধটাকে ভিন্ন দুটো মেথডে ধরতে হবে, এবং তাদের আয়তনের পার্থক্য বলেছে 8800 ঘন সেমি, এবং প্রত্যেকের আয়তন তোমাদেরকে বের করার পর তারপর তোমাদেরকে সেই আয়তনগুলো বিয়োগ করতে হবে। বিয়োগ করে সমান দিয়ে তোমাদেরকে এখানে 8800 লিখতে হবে। তাদের ব্যাসার্ধের গুণফল কত। আমি ভিডিওতে তোমাদেরকে সলিউশন করে দেখাবো না, শুধুমাত্র আমি তোমাদেরকে টপ 10 প্রশ্ন তোমাদেরকে আমি দেখে দিচ্ছি। তোমরা বাড়িতে চেষ্টা করবে, যদি না পারো অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো দেখে নেই নেক্সট প্রশ্নটি। তো বন্ধুরা, আজকে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, দেখে নাও যে একটি ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলক ও একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন যথাক্রমে ভি ও ইউ। এখানে যে গোলকটি আয়তন বলেছে সে আয়তন হচ্ছে ভি এবং লম্ববৃত্তাকার চোঙের আয়তন হচ্ছে ইউ। যদি চোঙের উচ্চতা এইচ হয় তবে তোমাদেরকে এখানে এই প্রমাণটি করে দেখাতে হবে যে এইচ কিউ সমান 4/9 পাই ইন্টু ইউ কিউ বাই ভি স্কোয়ার। এই প্রমাণটি তোমাদেরকে করে দেখাতে হবে যখন গোলকের আয়তন ভি এবং লম্ববৃত্তাকার চোঙের আয়তন হচ্ছে ইউ। তোমাদেরকে এখানে উভয় ক্ষেত্রে আয়তনের সূত্র লাগিয়ে দিলে কিন্তু বন্ধুরা তোমরা এই প্রমাণটি পেয়ে যাবে। চলো দেখে নেই তৃতীয় নম্বর প্রশ্নটি। তো বন্ধুরা, তৃতীয় নম্বর প্রশ্নটি দেখে নাও, একটু বড়। তো বলেছে আংশিক জলপূর্ণ চোঙাকৃতি একটি পাত্রে গোলাকৃতি দুটি ধাতব বল ফেলে দেওয়াতে জলের উচ্চতা 6 সেমি বৃদ্ধি পায়। যদি একটি গোলকের ব্যাস অপরটির ব্যাসের দ্বিগুণ হয় এবং যদি চোঙাকৃতি পাত্রের ব্যাস 8 সেমি হয় তবে বল দুটির ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। তোমাদেরকে এখানে বলেছিল যে দুটি আংশিক জলপূর্ণ চোঙাকৃতি একটি পাত্রে গোলাকৃতি দুটি ধাতব বল ফেলে দেওয়াতে। এখানে যেই চোঙাকৃতি পাত্রটা রয়েছে সেটি আংশিক জলপূর্ণ মানে অর্ধেকটা জলপূর্ণ, সেখানে দুটি ধাতব বল ফেলে দেওয়াতে তার উচ্চতা 6 সেমি বৃদ্ধি পেয়েছে। আগে যতটা উচ্চতা ছিল জলের সেখান থেকে 6 সেমি আরও বৃদ্ধি পেয়েছে। এখান থেকে তোমাদেরকে বল দুটির ব্যাসার্ধ কত সেটা নির্ণয় করতে হবে। তোমরা বাড়তিগুলো চেষ্টা করবে। আজকে চতুর্থ প্রশ্ন বন্ধুরা দেখে নাও যে 9 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি অর্ধ গোলাকার পাত্র সম্পূর্ণ জলপূর্ণ আছে। এই জল 3 সেমি দৈর্ঘ্যের ব্যাস এবং 4 সেমি উচ্চতা বিশিষ্ট চোঙাকৃতি বোতলে ভর্তি করে রাখা যাবে। তবে পাত্রটি খালি করতে কতগুলি বোতল দরকার হবে। এই 4টি প্রশ্ন যেগুলো আমি তোমাদেরকে বললাম, এই 4টি কিন্তু বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ। আরেকটি প্রশ্ন আমি তোমাদেরকে শেষে বলবো, তাদের টপ 5টি তোমাদের প্রশ্ন এখানে হয়ে যাবে। শুরুতে আমরা একটু বলা ভুল হয়েছিল, টপ 10টি নয়, আজকে আমরা টপ 5টি এমন 5টি গোলক থেকে প্রশ্ন তোমাদেরকে দিচ্ছি যেগুলো কিনা তোমাদের এই বছর মাধ্যমিকে পড়বার চান্স কিন্তু বন্ধুরা খুবই 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 বেশি। এই প্রশ্নগুলো একটু বন্ধুরা অবশ্যই দেখে যেও পরীক্ষা দিতে যাওয়ার আগে। এখানে তোমরা এই প্রশ্নটি দেখে নাও, 9 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি অর্ধগোলাকার পাত্র সম্পূর্ণ জলপূর্ণ রয়েছে। এখানে বলেছে যে একটু অর্ধগোলাকার পাত্র রয়েছে যার ব্যাসার্ধ হচ্ছে 9 সেমি। এখানে এই জল 3 সেমি দৈর্ঘ্যের ব্যাস এবং 4 সেমি উচ্চতা বিশিষ্ট চোঙাকৃতি পাত্রে বোতলে ভর্তি করে রাখা যাবে। পাত্রটি খালি করতে কতগুলি বোতল দরকার হবে। এটা একটু বাড়িতে চেষ্টা করো। এইটা একটু টাইপের অঙ্ক রয়েছে, তো চেষ্টা করবে। যদি না পারো কমেন্টে অবশ্যই জানতে একদম ভুলবে না। চলো দেখে নেই আজকের শেষ প্রশ্ন, অর্থাৎ 5 নম্বর প্রশ্ন নিয়ে। সো বন্ধুরা, আজকের ক্লাসের শেষ প্রশ্ন তোমরা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছ। এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের 5 নম্বর কোশ্চেন। বলেছে 3 সেমি ও 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি নিরেট গোলককে গলিয়ে 1 সেমি পুরো ফাঁপা গোলকে পরিণত করা হলে নতুন গোলকটির বাইরের বক্রতলের ক্ষেত্রফল কত হবে। তোমাদেরকে এখানে বক্রতলের ক্ষেত্রফলটা তোমাদেরকে এখানে বার করতে হবে গোলকের। তো তোমরা সূত্র দিয়ে দেখবে এখানে দুটো ব্যাসার্ধ দেওয়া রয়েছে, একটা হচ্ছে 3 সেমি অপরটা হচ্ছে 7 সেমি। এই
প্যাসারগুলো দেখলে কিন্তু বন্ধুরা তোমরা আমরা সলভ করতে পেরে যাবে। এই ছিল আজকের ক্লাসের টপিকস। আমি আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম এমন 5টি প্রশ্ন তোমাদেরকে আমি দিলাম, যে প্রশ্নগুলো গোলক থেকে আসার চান্স কিন্তু বন্ধুরা অনেকটাই বেশি। অবশ্যই তোমরা এই অঙ্কগুলো একটু খাতায় নোট করে রেখো, বা অবশ্যই তোমরা এটি স্ক্রিনশট মেরে নিতে পারো। এবং পরীক্ষা দিতে যাওয়ার আগে কিন্তু বন্ধুরা তোমরা অবশ্যই এই টাইপের অঙ্কগুলো একটু প্র্যাকটিস করে যাও। আমার পুরো বিশ্বাস যে এই 5টি অঙ্ক তোমরা যদি প্র্যাকটিস করে যাও বন্ধুরা, ওই গোলক থেকে যতই প্রশ্ন আসুক না কেন, যেভাবে ঘুরিয়ে প্রশ্ন আসুক না কেন, তোমরা সমস্ত প্রশ্নের উত্তর করে দিয়ে আসতে পারবে। কারণ এই 5টি প্রশ্নই সেই লেভেলের অঙ্ক, যেই অঙ্কগুলো তোমরা করলে কিন্তু বন্ধুরা সমস্ত অঙ্কই তোমরা সলভ করতে পারবে। তো বন্ধুরা চলো দেখা যাচ্ছে নেক্সট ক্লাসে আমরা অন্য কোনো সাজেশানস ভিডিও নিয়ে আসবো। তো চলো দেখা যাচ্ছে নেক্সট ক্লাসে।